করে দেবো। ঠিক আছে সালা, ভর্তি করতে চাইলেও দিবি না আর বিয়ে করতে চাইলেও রাজি হবি না। তোর জন্য কি সালা আমি মাথা করে মরবে নাকি? মরবি তো জানো, অন্য কারো থেকে যা। সালা আমার ঠিক ছাড়া কি মরার জায়গা নেই তো? কে বললো না? কিন্তু তোর মতো রোজগার আমি পাই কোথায় বল দেখি? তুই আমার বউ হলে আমাকে আর তোর দায়িত্ব নিতে হবে না, উল্টে তুই আমার দায়িত্ব নিয়ে আমাকে এখানে রেখে দিবি। এখানে আমি বিনা মেহনতে খাবার পেয়ে যাবো, আর সেই সঙ্গে পেয়ে যাবো গলা ভর্তি মাল। তুই তো একটা মাল রে মাইনি। আরে সালা ওপরের খাবি আবার ছোপড়াও চাটবি। সালা শোন সালা কুত্তা, আমাকে যদি সারা জীবন আইবুড়ি হয়ে থাকতো তবু থাকবো, তবু তোর মতো একটা নেড়ি কুত্তার গলা আমি কিছুতেই মালা দেবো না। সালা তুই নেড়ি কুত্তা, আজ দেখি তোকে কে বাঁচায়। আজ তোকে নিয়ে না ছুটি করবো, করস কি ভাইয়া, করস কি? মাইয়া মানুষ হইল কি মাখমের মরপা, উহাকে নিয়ে এমন চটকা চটকি করলে একদম তাল গল পাকাইয়া যাইব। তাহলে জবরদস্তি না কইনা, এমনি কইনা প্যার মাথা কণ্ঠে কও, ও মেরি জান তু, ও মেরি দিল তু, ও মেরি আসমান কি চাঁদ তু। আয় আয় বুড়ো, বুড়ো সালা মেরে জানের বাচ্চা। হ্যাঁ সালা এক পা ঘাটে বাড়িয়ে সালা হেক মরুগি আবার বলে কিন্তু মেরি জান। কি করু মেরি জান, মাইয়া মানুষ দেখলো আমার দিনটা মহব্বতের জন্য টানে। আমার বাবাকে টান না, সালা পুরো আমি এখন ঘুচিয়ে দেবো। সালা পুরো মারবো, সালা মাজা একেবারে বোতলের বাড়ি। করছে পুরো মানুষটাকে এইভাবে তুই। আরে বুড়োটা কি হয়েছে? বুড়োটা কি হয়েছে? কথায় আছে না, শিক্ষার যেমন কোনো বয়স নাই, মহব্বতের তেমনি কোনো বয়স হয় না। হ্যাঁ ভাইয়া, এই যেমন আমি এই 90 বছর বয়সে 72 খান প্যার কইরা 72 খান বিবি বানাইছি। এইবার আমি এই মাইয়াটারে বিবি ঘাটের মরা সারা আমাকে বিয়ে করার শখ জেগেছে। সারা বুড়ো এই বোতলের মানে মরবো না এমন সারা মাথা করে সারা বুড়ো বুড়ো বাচ্চা সারা বুড়ো শালা ও তোমাকে এত অপমান করছে আর তুমি কিনা বলছো কেল্লা পাতে? অপমান নয় ভাইয়া, এটা হইল গিয়া মহব্বতের লক্ষ্য। আরে ও দেখছো না ও কেমন ছোট আছে? দূর ভাইয়া, কথায় আছে না, যে যত চটে সে ততই পটে। আমার এই 90 বছর বয়সে যত অভিজ্ঞতা আছে আমি এইবার এই মাইয়াটার উপর অ্যাপ্লাই করুন। আইসো আইসো তো মেরি জান, আইসো আইসো। চাচিরা করে কি হবে? কি হয়েছে? কি হয়েছে? কি করবো? দেখ না বুড়ো মরে গেল নাকি? দেখ না
नहीं तू अभी तक है और मैं जवान तुझे कुर्बान मेरी जान मेरी जान है मेरी जान कभी तुझे मालूम नहीं तू अभी तक है और मैं जवान तुझे कुर्बान मेरी जान मेरी जान तुझे कुर्बान मेरी जान मेरी जान আমাকে একটু মদ দেবে মদ মানে নতুন খুদর বলে না আমাকে একটু ধারে মদ বেচতেছে আর আমার এই পকেট মানিটা না হয়ে গেল না তাহলে আমি হয়তো এখানে এক বোতল ভর্তি মদ পড়ে গেছে ওই মদ থেকেই আজ আমি আকণ্ড পান খবরদার খবরদার বাবু বোনা তুমি তুমি বেঁচে আছো বেঁচে আছে মানে এসব আমি বললাম কবে বিশ্বাস করবো না তোমার যে বললো কাকা তোমাকে মেরে এই মাটি চাপা দিয়ে দিয়েছে আমি মাটি চাপা কি বলছে আমি কিছু বুঝতেই পারছি না বিশ্বাস করবো না সেই জন্য ওরা জোর করে আমাকে বৃষ্টির সাথে বিয়ে দিয়ে দিল ইস, দূর ভাড়া এ আমি বৃষ্টি আইবে কেমনে আর বন্যা বা হইব কেমন করে এখানে কি মেঘ করছে যে বৃষ্টি হইব না বাপ সাগর আছে যে বন্যা আসবে সারা যত সব মাতাল সব আমি আমি এখন এখন যাই এখন এখন আসি বেরি যান শুনে যান আমার নাম সাগর 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 আরে মেয়েটা বন্যা বন্যা আমার স্ত্রী বন্যা এই যে বাবু, কি তখন থেকে বন্যা বন্যা লাগিয়েছো বলে গো? আমি সব বন্যা বন্যা নই, আমার নাম রাধা আছে বাবু, রাধা। তাহলে এরপরও তুমি আমাকে চিনতে চাইবে না বেশ আমি চলে যাবো আমি চলে একটা কি কথা? কথা এই বোতল মতো মদটা পড়েছে না এই মদটা তুমি আমাকে নিজের হাতে তুলে দিতে পারো তোমাকে দিয়ে ও সালা, আয় বাবু শোনো, বাবু শোনো। হ্যাঁ দেবো তো নিশ্চয়ই। সালা আমরা কিন্তু কাউকে ধারে মাল দিই না, ধারে কারবার করি না। সালা গরিবদের কথার দাম আছে, তোমাদের মতো সালা ভদ্র বাবুদের কথায় একটাও দাম নেই। তাই শোনো, এই মদ আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না, ঠিক আছে? তুমি যদি মদ খেতেই চাও আমি তোমাকে মদ দিচ্ছি, আংটিটা দিয়ে দাও। এই নাও ভাও, ধরো মদ খাও। তুমি নিজের হাতে আমাকে মদের বোতলটা তুলে দিবে আরে ফালতু একদিন কেন করছো মাইনি? সালা মদ খাও আর এই ঠেক থেকে সালা ভেগে যাও। তোমার মতো অনেক সালা ফালতু লোককে আমি দেখে নিয়েছি। যাও তুমি আমার নিজের হাতে আমাকে মদের বোতল তুলে দিচ্ছ, শেষ দেখতে যাও তুই একটা কথা ভেবে না আমার ভীষণ আনন্দ হচ্ছে। কি কথা? আমি মরে গেলে না আমার জন্য কাঁদবার আওয়াজ কে নেই। বাবু কি বলছো বাবু? এক ফোঁটা চোখের জল কেউ নেই। বাবু 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 কেউ না, কেউ না বাবু, কেউ না। ও মদ তুমি কেউ না, তোমার বুকটা যে ফেটে যাবে, মদ তুমি কেউ না। আমি আজীবন শুধু ভুল করে গেছি, আমি আজীবন শুধু ভুল করে গেছি, আমি আজীবন শুধু ভুল করে গেছি, আজীবন শুধু ভুল করে গেছি, রাতের কাছে সূর্য চেয়েছে, লেখা স্বরলিপি আশা করে গেছি, স্বপ্ন বিনা
হাসি অপরূপ হয়ে কত অপরূপ হাসি অপরূপ হয়ে ওই আঁচলে গেছে হায়ের জীবন ছেড়েছি তোমার মতো হৃদয় আমি আজীবন বলে তুই নিষ্ঠুর তুমি পাশে তাই আমার মনের যন্ত্রণা কতটা তুমি জানতে চাই বুঝতে চাই বেশ বেশ আমাকে বলে যদি তুমি মুসলিম জীবন যাপন করতে পারো আর আমি একবার জানতে চাই না আমার যন্ত্রণা আমার ব্যথাটা কোথায় যদি জানতে চাও তুমি ব্যথা কতটুকু বলো তবে বন্দি করা কোনো পাখির কাছে জানতে চাও তুমি ব্যথা আমার কতটুকু তবে বন্দি করা কোনো পাখির কাছে দেখতে চাও আর জলে তবে জলে ভেজা কোনো পথ দেখিনি যদি জানতে চাও প্রশ্ন করো আপনিও নিজেকে কেন সে আর জবাব পাবে কি কাছে জবাব পাবে কি কাছে তুমি ঘন ঘন কি করছো তুমি মদ খাচ্ছ? কেন 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 আমি মদ খেলে তোমার খুব কষ্ট হয় তাই না? তোমার দুঃখ আমি বুঝি গো মর্দাবাবু, কিন্তু যাদের জন্য আজ তোমার এই অবস্থা তাদের উপর প্রতিশোধ না নিয়ে নিজের ওপরে তুমি কোন প্রতিশোধ নিচ্ছ? বৌদিমণি তোমার ছেড়ে যায়নি গো মর্দাবাবু, আমার মনে হয় বৌদিমণিকেও ওরা খুন করে গুম করে দিয়ে বন্যাকে কেউ খুন করেনি, বন্যা তার নিজের বিবেক মনুষ্যত্বকে খুন করে উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। আমি তাকে নিজের চোখে দেখেছি। না বর্দাবাবু না, আমি তোমাকে এবার মদকে নষ্ট হতে দেবো না বর্দাবাবু, না বর্দাবাবু না। তুমি তুমি আমার গায়ে হাত তুললে বর্দাবাবু। চল চল কিছু আমি ইচ্ছে করবো না। চল তুই চল না, তুমি আর বর্দাবাবু থাক, আমার কষ্টতে তোমাকে আর কষ্ট পেতে হবে না। তোমার ব্যবহারে
আমি এতটুকু দুঃখ পাইনি গো বর্তাবাবু। তোমার মনে পড়ে বর্তাবাবু সেই ছোটবেলায় তুমি কতবার আমার পিঠে চড়ে কিল চড় লাথি মেরেছো, ঘোড়া খেলতে গিয়ে কতবার কিল খুশি মেরেছো। সেদিন যখন অত মার খেয়ে আমি কোনো কষ্ট পাইনি, তেমনি আজ আমি কোনো কষ্ট পাবো না গো বর্তাবাবু, কোনো কষ্ট পাবো সবাই শুধু নিজের দুঃখ যন্ত্রণার কথা বলতে চায়, আমার দুঃখ যন্ত্রণার কথা তো কেউ শুনতে চায় না, জানতে চায় না। আচ্ছা আচ্ছা, কি করবো কি করবো? আমি তো বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে সংসার, নাকি বন্যা বৃষ্টি দুজনকে নিয়ে আমি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা মাথাটাকে তুই চলে গিয়ে আমার জীবনের সবুজ কচি কচি পাতা সবুজ পাতা ছেড়ে ফেলেছ, ফুলেতে তুমি চেয়েছ, সবুজ পাতাকে ছেড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি চেয়েছ, আগুনের কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার জবা তার জবা যদি বলি আমি হেরেছি, তুমি একটু অনেক জল আমায় দিতে চেয়েছ, দিতে পারো তুই স্ত্রী হয়ে নিজের স্বামীর সাথে মদের বোতল দিচ্ছি? হ্যাঁ দিচ্ছি। তার কারণ আমি আপনার স্ত্রী হয়ে স্বামী সেবা বা সংসারের সেবা করতে আসিনি, এসেছি এই সংসারে ঘুঘু চড়িয়ে আমার দিকে মৃত্যুর প্রতিশোধ নিতে। বিশেষ করো আমি তোমার দিদিকে যেমন বিশ্বাস করতাম তোমাকে তেমনি বিশ্বাস করবো। তোমার দিদি বোনকে আমি যেভাবে ভালোবাসতাম আমি ঠিক সেইভাবে তোমাকে ভালোবাসবো। ভালোবাসা হ্যাঁ। জানেন জামাইবাবু, একদিন আমি দিদিকে ঠাট্টা করে বলেছিলাম তোর বরের অর্ধেক ভাগ আমি নেবই। কিন্তু দাদা কি আশ্চর্য লীলা দেখুন, অর্ধেক ভাগ নয় আমি পুরো ভাগটাই পেলাম জামাইবাবু, পুরো ভাগটাই পেলাম। এখনো কি তুমি আমাকে জামাইবাবু বলে ডাকবে? না, আমি আপনাকে স্বামী বলে ডাকবো, তবে দুটো শর্তে। বলো তোমার সমস্ত শর্ত বলো তোমার কি শর্ত বলো। বোকাকে নিয়ে আমি যা খুশি করব, আপনার কিছু বলা চলবে না। আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত বলো কি শর্ত? আপনার কাকাকে আপনি যতখানি বিশ্বাস আর শ্রদ্ধা করেন, ঠিক আপনার বাবাকেও ঠিক ততখানি বিশ্বাস আর শ্রদ্ধা করতে হবে। পারবো না
আমার জীবনের থেকে তোমার কাছে যদি এই শর্তের মূল্য বেশি হয় তাহলে তুমি তোমার শর্ত নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। আমি না যেয়ে নিয়ে গিয়ে একটু একটু শেষ করে দেবো, শেষ শেষ শেষ। কিন্তু আমি যে শর্ত করতে মানতে পারবো না, আমি সত্য করবো। এখনো আপনি কথা বলবেন না, সেই সময় এখনো আসেনি। কিন্তু মা, সাগর কি সব ভুলে গেল? ওটা আপনার ছেলের মনের কথা নয়, ওটা আপনার ছেলের মনের কথা নয় বাবা। ওই শয়তান কাকা যা শেখাচ্ছে ও সেটাই বলছে। কিন্তু মা, তুমি এমন করছো কেন? এই সময়ে যদি তুমি ওর কাছ থেকে দূরে সরে যাও তাহলে ও যে বেশি দিন বাঁচবে না মা। বাবা, কিন্তু সুখে সুখে সোহাগে গা ভাসাতে গিয়ে আমি যদি আমার দিদির মৃত্যুর প্রতিশোধের কথাটা ভুলে যাই, তখন তখন আপনার ছেলেকে আমার প্রচন্ড ঘৃণা হয় বাবা, প্রচন্ড ঘৃণা হয়। না মা, না না, ছোটবেলা থেকে মায়ের মমতাও পাইনি, আর আমার স্নেহ থেকে না চিরটা কাল ওই ওরা চাণক্যরা ওকে বঞ্চিত করে রেখেছে। তাই বোধহয় ছেলেটার এত অভিমান। বাবা, জানিস মা, ও আমাকে শত আঘাত দিলেও আমি তা সহ্য করতে পারবো না, কিন্তু ওর এতটুকু কষ্ট আমি যে সহ্য করতে পারবো না মা, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই মা, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মা, প্রতিশোধের নেশায় তুই সাগরকে কষ্ট দিও না মা, একেবারে কষ্ট দিও না। বাবা, বাবা, বেশ বেশ, আমি কথা দিচ্ছি, আমি আপনার সব কথা মেনে চলবো। হ্যাঁ, এবার তুমি কথা দাও, সাগরকে তুমি আপন করে নেবে, কথা দাও না মা, কথা দাও, তুমি কথা দাও। ওই সৈকত আসছে, জানো মা, ও খুব ভালো ছেলে, ওর বাপ দাদার মতো নয়। আমি এখন যাই মা, আমি এখন যাই। আরে জেঠুমণি, ও জেঠুমণি, 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 ও জেঠুমণি, তুমি ভালো আছো তো? জেঠুমণি, জেঠুমণি, এ কি বৌদি, তুমি মুখ ফিরে আছো কেন? ও অনেকদিন পরে বাড়ি ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে, তাই তো? আজ তোমার এই অভিমান ভাঙাতে তোমাকে আমি একটা দারুণ সুখবর দেবো বৌদি। আজই আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করব। তাই আমাদের দাম্পত্য জীবন যাতে মধুময় হয় তার আগাম আশীর্বাদ নিতে তোমার চরণ ধুলি। না, কে 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 তুমি? মাথায় ঘোমটা, হাতে শাখা, কে কে তুমি? আমি তোমার দাদা ভাইয়ের স্ত্রী, সম্পর্কে তোমার বৌদি। না না না, এসব বলতে আমি কিছুতেই পারি না। বৌদি নেই বলে তুমি দাদাকে বিয়ে করে ফেললে। এই মিষ্টি, তুমি একটি ভালো আমার কথা ভাবে না।
ছাড়া আমি কেমন করে বাঁচবো বলতে পারো বৃষ্টি? যেমন করে আমি বেঁচে আছি, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও সৈকতদা। তুমি তো আমার সব বৃষ্টি, তুমি তো আমার বাজার পেরো না। এই বৃষ্টি, বৃষ্টি চলো না, চলো না, আমরা এখান থেকে না অনেক দূরে কোথাও পালিয়ে যাই, সেখানে গিয়ে আমরা নতুন জীবন শুরু করবো। এসো, এসো। হাতটা ছাড়ো সৈকত। বৃষ্টি, লজ্জা করছে না? লজ্জা করছে না এমন করে বৌদির হাত ধরে প্রেম নিবেদন করতে? তোমার লজ্জা করছে না? তুমি না ভদ্রলোক, তাহলে বৌদির হাত ধরে তুমি এইভাবে অপমান করছো? ছি! তুমি একটা লম্পট, তুমি একটা অসভ্য। লম্পট। অপরাধী জানতেই পারলো না, কি কথা। বৃষ্টি, বৃষ্টি, তোমাকে নিয়ে বাঁচতে চাওয়াটা যদি আমার লাম্পট্য হয়, তোমাকে স্পর্শ করাটা যদি আমার অসভ্যতামি হয়, তার বিনিময়ে তুমি আমার এই বুকটাতে 1000টা লাথি মারো বৃষ্টি। তোমার এই 1000টা লাথি আমার নিঃস্বার্থ ভালোবাসার পরম প্রাপ্তি মনে করি। সৈকতদা, তুমি আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখী হও সৈকতদা, সুখী হও। না বৃষ্টি, না, না, তোমার জন্য আমার এই হৃদয়ের ফুলদানিতে যে ফুল আমি সাজিয়ে রেখেছি, সে ফুল শুকিয়ে বিবর্ণ হয়ে গেলেও সে ফুল আমি আমার এই হৃদয়ের এক কোণে সাজিয়ে তবু নতুন ফুল আমি আর সাজাবো না। কিছুতেই সৈকতদা, ফুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। আমি ফুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। আমি বুকু ফাটা কান্নাকে হাসি ভেবে খুশি হব, করব না কোনো অভিমান, করব না কোনো অভিমান। আমি ফুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। তুমি এমন করতে পারো না হৃদয়ে বৃষ্টি। তুমি চলে যাও না সৈকতদা, তুমি চলে যাও না, তুমি ফিরে এসো সৈকতদা, তুমি ফিরে এসো। আমি তোমার হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যাবো সৈকতদা, তুমি ফিরে এসো। আলকে দোলা তোলা বাধা দেব, আবার যদি কাঁদো তবে আদর করে দেব। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি তো সাংঘাতিক মাল মাইনি, রাতে লোক খাবে আবার গোলা লোক গুলোবে। তার মানে আমি বলছিলাম কি তুমি বলো দ্রৌপদী হয়ে দাও। কি? আমার দাদাটা দুদিন তিল আর ভাইটা খাওয়াবে, বাকি 3 তেল পত্তি ও আমি দিয়ে দেব। সাপের সঙ্গে সহবাস করার মানেটা তুমি বোঝো? থাপেল সঙ্গে তওবা। হ্যাঁ, আমি বিষধর কাল লাগিনি। আমার সঙ্গে বিছানায় ওঠার চেষ্টা করলে এত ছবল খাবে যে তুমি সেটা খুনেও শেষ করতে পারবে না।
বোকা কোথাকার, থাক কি কখনো নেউলকে থবল মারতে পারে? নেউল? হ্যাঁ, আমি নেউল। তোকে আমি কেটে থাক টুকরো করবো, তারপরে টুকরো খাবো। বাকি খাওয়া টুকরো তোলা লাগিয়ে তোকে আমি পাঠাবো, আবার তোকে কেটে আমি থাক টুকরো করবো, এক টুকরো খাবো, ফের বানাবো। এইভাবে খেতে 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 তুই থাক থেকে একেবারে পোকা হয়ে যাবি। এই হারামজাদে, আমি পোকা শয়তান, তবু লোকে জানে আমি হাওয়া দেওয়া। আমার এই হাতটা হাত নয়, একেবারে বাঘের খাবার। এখানে বলবে একেবারে 2.5 কিলো মাংস নিয়ে আসবে। এক চল মারবো সোয়া, এক চল মারবো। আমার শয়তান বাচ্চা আমার ভাগে ভাগ বতাতে বৌদির সঙ্গে অসভ্যতা হচ্ছে। কিন্তু না তো বাবা, আমি তো বৌদির সাথে ইয়াল কি করছিলাম। বৌমা, বোকা কি তোমায় বিরক্ত করছিল মা? বিরক্ত করবে কেন? ও তো আমার দেবর লক্ষণ, তাই তোর চরিত্রের লক্ষণগুলো আমার কাছে প্রকাশ করছিল। প্রকাশ। আচ্ছা বাবা, বাবা তুমি তুমি আমার সেই কথাটা ঠিকিয়ে দাও না। কোন কথাটা রে বাবা, কোন কথাটা? ওই দেখো সেই কথা, ওই যে ভাইলতে আপন কেউ নেই, যদি না থাকে বেতে। না রে বাবা বোকা না, ওটা যে আমার জীবনের মূল মন্ত্রী বাবা, তোর জীবনে মানায় না বাবা। লোককে শোনা আমার। আচ্ছা বাবা, আমি এত কথা বলছিলাম। কি কথা বলো, কি কথা? মানে এই পুরো সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও না বাবা। এই হারামজাদা ছেলে, আমি অনেক কষ্ট করে এই সব সম্পত্তি করেছি। এই সম্পত্তির দিকে তুই যদি হাত বাড়াস না, তোর হাতটা আমি কেটে দেব রে। তাহলে আমি সবাইকে গিয়ে বলি, কন্যা বৌদির পালিয়ে দেওয়ার গপ্পটা তোমার বানানো, মিথ্যে আর আদর যোগ্যতা আমার এই মোবাইলে আছে। তুই চাকরি বাবা যাবি, তোর বাবাকে এইভাবে ছেড়ে তুই যাই, তুই আমাকে বাঁচতে দে বাবা। আপনি এভাবে আমাকে অনুরোধ করবেন না। আপনার কথার অবাধ্য হতে আমার যে ভীষণ কষ্ট হয়। জোর আমি করছি না সৈনী দেবী, আমার নকল স্ত্রীর পরিচয় দিয়ে এতদিন আমার সংসারে আমার সন্তানদের যে সেবা দিয়েছেন, তাই আমি আপনার কাছে কৃতার্থ। তাই কিন্তু না, কোনো কিন্তু না। আজ আপনি আজকের বেড়াজাল ছিন্ন করে এসো না, আমরা একসঙ্গে বাঁচি। আর ঝুলন পূর্ণিমার শুভলগ্ন ঈশ্বরকে স্বপ্ন রেখে আমি আমি তোমার সিদ্ধিতে সিঁদুর। আমি অস্ত্রীর স্বীকৃতি নিয়ে স্বার্থপর শাস্তি চাই না। এত হয় না, তোমার স্বামী হওয়ার যোগ্যতা কি আমার একটু নেই? আপনার কথা আপনি বলবেন না। আমি আপনার চরণের দাসী হয়ে বাকি জীবনটা যে কাটাতে চাই। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজ আমি নতুন করে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম। এ মা, এখানে বিয়ে হচ্ছে, অথচ কেউ ঢাক বাজাচ্ছে না, উলু দিচ্ছে না,
বলি ঘরে কি কেউ নেই? কে তুমি? কাউকে কিছু না বলে যাও, এখান থেকে চলে যাও। তুমি কাউকে কিছু বলবে না। আমি কি বোকা নাকি? এখানে বিয়ে হচ্ছে অত তো থাক বাঁধবে না। বলি কে এত এত থাক নিয়ে তো উলুটা নয় আমি দিয়ে দিচ্ছি। অসভ্যতা করছি কোথায়? এখানে বিয়ে হচ্ছে না, আমি তো উলু দিচ্ছি। বিয়ে হচ্ছে? বিয়ে করছে বাবাজি এই তো এখানে। তোমরা কেমন মেয়ে গো, আচ্ছা থাকো বাজাতে পারো না? এটা পাগলামো করার জায়গা নয়। বলো কে তুমি? আমি 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 তোমাদের দামাই। জামাই মানে? না না না, তোমাদের দামাই ছাগল দাদার ভাই। ছাগলের ভাই? ছাগলের ভাই ঝামেলা বলো দেখিনি। এবার দাদার সঙ্গে ঝগড়া করে বৌদিটা কোথায় পালিয়ে গেল। আর এবার বৃত্তির সাথে না মানে নতুন বৌদির সাথে ঝগড়া করে আমার দাদাটাও কোথায় পালিয়ে গেল। হ্যাঁ, সেই দাদাকে খুঁজতেই তো আমার এখানে আতা। কিন্তু এখানে দেখি অবাক কাণ্ড। ঝগড়া ঝগলিতে বিয়ে হয় তানি। এ তো দেখছি একেবারে ভুলে ভুলিতে বিয়ে। শুনুন, আপনি এখন বাড়ি চলে যান। তুমি এখন বাড়ি যাও বাবা, আমরা সাগরকে খুঁজবো। তার খোঁজ পেলে নিশ্চয়ই তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। তুমি যাও বাবা, যাও। আমি কি বোকা নাকি? সিঁদুর দান হলো, বিয়ে হলো, আর বউ ভাত হবে না? আমি বউ ভাত খেয়ে তবে যাবো। আর একটা বাজে কথা বললে তোমার মুখটা আমি ভেঙে গুড়িয়ে দেবো শয়তান। আগে ও যেটা বলছে সেটা আগে মন দিয়ে শোনো। কি শুনবে বৌমা? ও যে একটা বোকা পাগল। বোকা আর পাগলেরা যা দেখে তাই বলি পেয়াই, বানিয়ে কিছু বলে না। তারপরে তুমি কি কোনো ব্যাপারে আমাদেরকে সন্দেহ করছো নাকি? সন্দেহ করাটাই তো স্বাভাবিক। এই ছেলেটা বিয়ে আর সিঁদুর দানের কথা বলছে, আর এদিকে মেঝেতে ছড়িয়ে আছে এক কৌটো সিঁদুর। এসবের অর্থ কি মা? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। আমি কিছু বলতে পারবো না বৌমা। যা জিজ্ঞেস করবো তোমার শ্বশুর মশাই। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। এই ছেলেটা এখানে কি ঘটেছিল তুমি সত্যি করে বলো তো, কি হয়েছে এখানে? কিছু লুকোবে না বাবা, আর কিছু বাড়িও বলবে না। যা সত্যি তুমি তাই বলতি। আমি এখানে এতে দেখি এই লোকটা না না মানে মেতমদাই ওর হাত ধরে বলতে, আমার বিবাহিতা ইত্তিলি না হয়েও তুমি আমার সংসার আর সন্তানদের জন্য তা করে তো। আমি তোমার নিজের স্বামী না হলেও এতদিন তুমি আমাদের ইয়ে দিয়েছো। তার জন্য আমি তোমাকে নিজের ইত্তিলির স্বীকৃতি দিতে আমি তোমাকে বলিয়ে দিলাম আমার স্বীকৃতির সিঁদুর বলে। এমনি করে সিঁদুর কৌটোটা নিয়ে বলে মাথা। আমি কি বোকা নাকি যে থিদুল এলো বল থিদুল বলিয়ে দেব? মতেই না। তাহলে হাঁকও বাঁধবে না, উদুও দেবে না, আর বউ ভাত খাওয়া হবে না। আমি কি শুনলাম বাবা? মতেই না, বউ ভাত খাওয়া একদম হবে না। ছেলেটা সব কি বলে গেল বাবা? আমি কি শুনলাম? যাকে আমরা ছোট থেকে আমাদের গর্ভধারিণী মা বলে জেনে এসেছি, সে কি তাহলে? যা বলে গেল বাবা সবেরই মিথ্যে। না, কিচ্ছু মিথ্যে নয়। আমি বহুবার লক্ষ্য করে দেখেছি আপনারা যখন একা থাকেন তখন আপনি আপনি করে কথা বলেন। আমার মনে হয় বাবাজি, আরে উনি তোমার সত্যিকারের মা নয়। আবার এটাও ঠিক, এতদিন পরে তোমার বাবা ওনাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিলেন। কি বললেন আপনি? কি বললেন? আসলে উনি তোমার বাবার রক্ষী।
আপনাদের কুৎসিত প্রশ্নের যোগ্য উত্তর আপনারা এখনই পাবেন। যে মাকে আমি ছোট থেকে আমার ভগবতীর আসনে বসিয়েছি, সেই মা আমার কখনো কোনোভাবে ময়লা হতে পারে না। আমার দেবতা সমান বাবার চরিত্রে কখনো কোনো দিন কোনো কলঙ্ক লাগতে পারে না। আমি জানি বাবা, আমি জানি তোমরা চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আর এও জানি উনি আমার গর্ভধারিণী মা। তবু আমার এই শয়তান শ্বশুর আর এই শয়তান স্ত্রী সন্দেহের বিষ ছেড়ে ফেলতে তোমরা আমার মাথায় হাত রেখে ওদের বলে দাও যে ওরা যা বলছে সব মিথ্যে, ভুল ভুল। আমি জানি বাবা, আমার মাথায় হাত রেখে তোমরা কেউ কোনোদিন মিথ্যে বলতে পারবে না। মা মা তোমরা আমার মাথায় হাত রেখে ওদের বলো, মা তুমি ওদের বলে দাও যে তুমি আমার গর্ভধারিণী মা। বাবা তুমি ওদের বলে দাও ওদের কুৎসিত সন্দেহ ভুল, মিথ্যে ভুল। বলো বাবা, বলো 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 বলো। এদের কথাই ঠিক। আমি তো গর্ভধারিণী মা নই। কি বললে? তুমি আমার মা নও? তুমি আমার মা নও? কে তুমি তাহলে? কে কে তুমি? কে সত্যি কি তুমি আমার বাবার? ছি বাবা, ছি ছি ছি। তোমাদেরকে যে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম বাবা, তোমার মতো সৎ আদর্শবান চরিত্রবান পিতার সন্তান বলে আমি নিজেকে বড় গর্ববোধ করতাম, বড় গর্ববোধ করতাম। এবার সমাজ, সংসার, আত্মীয় পরিজন সবাই যখন তোমাদের এই গোপন সম্পর্কের কথা জানতে পারবে, তখন সবার সামনে আমি কেমন করে মুখ দেখাবো বাবা? কেমন করে মুখ দেখাবো? আমিও তোমাকে প্রশ্ন করে বলে দিচ্ছি, এই চরিত্র মানুষগুলোর সঙ্গে একসাথে আমি আর এ বাড়িতে থাকবো না। কি আর একসঙ্গে খারাপ চরিত্রের মানুষগুলোর সাথে থাকতে পারবে? আরে লোক লজ্জা বলে একটা কথা আছে না? ওর লজ্জা নেই, কিন্তু আমার আছে। তাই আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি নয়। এই বাড়ি ছেড়ে যদি কাউকে যেতে হয় তাহলে ওরা যাবে, ওরা। হ্যাঁ, তোমরা আমাদের জন্য তোমরা এতদিন অনেক অনেক করেছো। আজ আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, এখানে আমার একটা আলাদা সম্মান আছে, আর সেই সম্মানটুকু যাতে নষ্ট না হয় তার জন্য দয়া করে তোমরা এখান থেকে দূর হও। ঠিক বলেছো বাবাজি, ঠিক বলেছো। দাঁড়িয়ে দিস না বাবা। আমি যখন তোদের কেউ নয়, তখন আমি চলে যাচ্ছি বাবা। রথি রে, আমি তোর হাতে ধরে অনুরোধ করছি বাবা, আমি তোর জন্য পায়ে ধরছি, তোর বাবাকে তাড়িয়ে দে। কিন্তু সেই ছোট্টবেলায় তোদের যখন মা মারা যায়, এই মানুষটা যদি তোদের স্নেহ মমতা না দিয়ে মানুষ করত, তবে আজ তোরা 3 ভাই বোনে এই পৃথিবীর আলো দেখতে পেতিস না। বাবা
আজ তোরা স্বার্থপর হয়ে ওর প্রতিদান না দিলেও আমি কোনোদিন ওর অসম্মান করব না। তাই তোদের সবার অবজ্ঞা অপমান সহ্য করে তোদের মান সম্মান বাঁচাবার জন্য আমার শরীরের হাত ধরে আমার সাজানো সংসার